তো গত এক সপ্তাহ ধরে আপনাদের ভয় দেখানো হচ্ছে। এবার তো আরব ন্যাটো গঠন হবে, সমস্ত আরব দেশ একসাথে হবে, আর পাকিস্তান তার অন্যতম প্রধান সদস্য হবে। তাহলে এবার ভারতের খেলা শেষ, এমন কথাই বারবার শোনানো হচ্ছে। এমনকি ভারতের ভেতরে তথাকথিত কিছু জিওপলিটিক্যাল এক্সপার্ট আছেন, যারা ইউটিউবে বসে বা টিভি চ্যানেলের স্টুডিওতে বসে এই সমস্ত ভয় দেখাচ্ছেন। তারা বলছেন এবার তো ভারত আর কখনোই পিওকে নিতে পারবে না, কারণ আরব ন্যাটো হলে এক দেশের উপর আক্রমণ মানে সমস্ত আরব দেশের উপর আক্রমণ ধরা হবে। মানে কালকে যদি ভারত পাকিস্তানে আঘাত করে পিওকে ফেরত নেওয়ার জন্য বা কোনো সন্ত্রাসী হামলার বদলা নিতে, তাহলেই নাকি সমস্ত আরব দেশ একসাথে মিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু বন্ধুরা, এগুলো কেবল ভয় দেখানোর জুমলাবাজি ছাড়া আর কিছুই নয়। চলুন এবার আসল কাহিনী শোনা যাক। তো কাল রাতে কাতারের রাজধানী দোহায় এক বড় কনফারেন্স হলো। সমস্ত আরব দেশের প্রেসিডেন্ট, রাজা, শেখ, ক্রাউন, প্রিন্স সকলেই হাজির ছিলেন। এজেন্ডা ছিল আমরা একটা আরব ন্যাটো গঠন করব, যাতে ভবিষ্যতে ইসরায়েল কোনো দেশকে আক্রমণ করলে সমস্ত আরব দেশ একসাথে মিলে প্রতিরোধ করতে পারে। কথাটা শুনতে খুবই দারুণ, কিন্তু বাস্তবে কি হলো জানেন? মিটিং শুরু হওয়ার আধ ঘন্টার মধ্যেই সেখানে ঝগড়া বেঁধে গেল। দেশগুলো নিজেদের মধ্যে এমনভাবে তর্কে জড়িয়ে গেল যে একে একে রাষ্ট্রপ্রধানরা চেয়ার ছেড়ে উঠে সরাসরি দোহা থেকে নিজ নিজ দেশে ফিরে গেলেন। অবশেষে আরব ন্যাটোর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তো আসুন দেখি কিভাবে ভাঙলো এই স্বপ্ন। তো মিশর প্রথমে একটা প্রস্তাব রাখে, সমস্ত আরব দেশ একসাথে মিলে একটা সেনা গঠন করব। যে দেশ টাকা দিতে পারবে সে টাকা দেবে, যে দেশ সেনা দিতে পারবে সে সেনা দেবে, আর যে দেশ অস্ত্র দিয়ে সাহায্য করতে পারবে সে অস্ত্র দেবে। শুনতে ভালো লাগছে তাই না? কিন্তু ইউনাইটেড আরব আমিরাত আর কাতার সাথে সাথে এই প্রস্তাব ভেটো করে দিল। এখন আপনারা ভাবতে পারেন, কাতার তো এই সবেমাত্র ইসরায়েলের হামলার শিকার হলো, কাতারই তো সব থেকে বেশি মার খেয়েছে, তাহলে ওরা কেন মানল না? কারণ এই প্রস্তাব এনেছিল মিশর, আর আরব ন্যাটোর নেতৃত্ব যদি মিশরের হাতে যায় তা কাতার বা সৌদি কেউই মেনে নিতে রাজি নয়। তাই কাতার আর ইউনাইটেড আরব আমিরাত সরাসরি না করে দেয়। ফলে মিশরের প্রেসিডেন্ট আল সিসি খেপে গিয়ে মাঝপথেই মিটিং ছেড়ে দেশে ফিরে যান। এরপর নাকি তুর্কিও মৌখিকভাবে অংশ নেওয়ার ইচ্ছা জানায়, কিন্তু আরব দেশগুলো সেটাও বাতিল করে দেয়, কারণ তুর্কি ঢুকলেই এরদোয়ান চেঁচিয়ে বেড়াবে অটোমান সাম্রাজ্য আবার ফিরে এসেছে, আর এটা কেউ মেনে নিতে রাজি নয়। শেষমেশ মিটিংয়ে রয়ে গেল কেবল কাতার, সৌদি, ইউনাইটেড আরব আমিরাত আর পাকিস্তান। আর কিছুক্ষণ পর পুরো কনফারেন্স বাতিল করে দেওয়া হলো। এই হলো আরব ন্যাটোর আসল চেহারা। আসলে সমস্যা একটাই, এই আরব দেশগুলো নিজেরা নিজেদের সাথেই একমত হতে পারে না। অধিকাংশ সময় তারা শিয়া সুন্নি নিয়েই দ্বন্দ্বে জড়িয়ে থাকে। কেউ চায় নেতৃত্ব সৌদির হাতে যাক, কেউ চায় ইউএই বা কাতারের হাতে যাক, আবার ইরান চায় তার প্রভাব বাড়ুক। কিন্তু সৌদি, তুর্কি, মিশর এটা কোনোভাবেই মানতে রাজি নয়। তাই স্বপ্ন দেখা যায় বটে, কিন্তু বাস্তবে আরব ন্যাটো বানানো একেবারেই অসম্ভব। এবার যদি একটু বাইরে তাকাই, তাহলে আমেরিকা, রাশিয়া, ইউরোপ বা চীন কেউই চায় না যে আরব ন্যাটো তৈরি হোক। প্রত্যেকেরই আলাদা আলাদা করে কারণ আছে। বিশেষ করে আমেরিকা, যদি সত্যি আরব ন্যাটো তৈরি হয় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটির আর কোনো গুরুত্ব থাকবে না। ইরাক, কাতার, কুয়েত, সৌদি প্রায় সমস্ত জায়গায় আমেরিকার ঘাঁটি আছে। আর আরব ন্যাটো তৈরি হলে ওই সমস্ত ঘাঁটির প্রভাব একেবারে শূন্য হয়ে যাবে। তাহলে আমেরিকা কেন সেটা হতে দেবে? তাই আমেরিকার থাকা অবস্থায় আরব ন্যাটোর তৈরি হওয়া প্রায় অসম্ভব। অন্যদিকে পাকিস্তান সৌদির সাম্প্রতিক সামরিক চুক্তি নিয়ে ভারতের মিডিয়া অনেক হাইপ তুলেছে, কিন্তু বাস্তবতা হলো ওটা আসলে সৌদির জন্য ভাড়াটে সেনা জোগাড় করা ছাড়া আর কিছুই নয়। কারণ এই চুক্তির পরপরই সৌদি কয়েকবার বলেই ফেলেছে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক খুবই দৃঢ় আর ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। অতএব পাকিস্তানকে কেন্দ্র করে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় যে নানান ধরনের জল্পনা ছড়ানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে পাকিস্তান সৌদির সামরিক চুক্তির পর ভারতের খেলা শেষ, এই সমস্ত তথ্য শুধু রাজনৈতিক হাওয়া উড়িয়ে দেওয়ার প্রচারণা। এর সঙ্গে আসল পরিস্থিতির কোনো মিল নেই। আসলে পাকিস্তান এখন সৌদির ভাড়াটে বাহিনী ছাড়া আর কিছুই নয়। আর আরব ন্যাটো এটা কেবলই এক কল্পনা, বাস্তবে কোনোদিন সম্ভব নয়। বাকি এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।